জাকের আলী অনেক কি বাজে ক্যাপ্টেন? জাকের আলী অনেকের ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন, বাট তার মানে এই না তার ক্যাপ্টেন্সির মধ্যে খুব বেশি ঝামেলা আপনি দেখবেন বা আপনি তাকে পছন্দ নাই করতে পারেন। তার ক্যাপ্টেন্সি নিয়ে কথাবার্তা বলার আগে আপনার আসলে তার ক্যাপ্টেন্সি করাটা দেখে আসা উচিত। হ্যাঁ, এই যে এশিয়া কাপে লিটন কুমার দাস যখন ইনজুর্ড হয়ে প্লেইং ইলেভেনের বাইরে চলে গেলেন, তখন জাকির আলী অনেক ক্যাপ্টেন্সি করেছেন এবং প্রতিটা ম্যাচে তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন। বিশেষ করে তিনি যখন কিপার হিসেবে পেছনে থাকেন, অ্যাজ এ একটা বোলারকে তিনি যথেষ্ট মোটিভেটিং কথাবার্তা বলতে পারেন। ঠিক আছে, লিটন কুমার দাস কথাবার্তা বললে সেটা যেমন আমরা প্রশংসা করি, খুব ভালোভাবে ব্যাক করেন একটা বোলারকে, 4-6 খাওয়ার পরও মোটিভেশন দেন, পার্ট টাইমারদেরকে মন বড় করে বল করতে বলেন। সো জাকির আলী অনেককে এই ধরনের কথাবার্তা বলেছেন। তাছাড়া দ্য ওয়ে হি শাফলস দ্য বোলার ইন দ্যাট এশিয়া কাপ আমরা দেখেছি, এবং এরপরে একটা সিরিজ কিন্তু জাকির আলী অনেকের নেতৃত্বে আমরা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি। ঠিক আছে, জাকির আলী অনেকের নেতৃত্বে বাংলাদেশ একটা টি-20 সিরিজ জিতেছে। হ্যাঁ, অ্যাওয়ে সিরিজ। তো তার ক্যাপ্টেন্সি ভাই খুব একটা খারাপ না। এখন কথা হচ্ছে, নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের একজন প্রধান, বা তিনি হয়তো মালিক বা ডিরেক্টর, হোয়াট এভার হি ইজ, তিনি যাই হন না কেন, তিনি সম্প্রতি একটা আলাপচারিতায় বলেছেন জাকির আলী অনেককে আমার পছন্দ নয় ক্যাপ্টেন হিসেবে। এটা হচ্ছে বাস্তবতা। আমার কুসাল মেন্ডিস বা অন্য বড় প্লেয়ার বা নামদেরকে পছন্দ। এখন কথা হচ্ছে ভাই, আপনি টাকা দিয়ে নিয়ে এভাবে যখন মিডিয়াতে একটা প্লেয়ার সম্পর্কে বলবেন, তার আসলে ইমেজটা তো খারাপ হবে, তাই না? এটা একটু মাথায় রাখা তো উচিত ছিল। এনিওয়েজ, এভাবে বলা আসলে আমার মনে হয় না ঠিক। তবে জাকের আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কুরকে তারা আসলে অ্যাক্সিডেন্টলি পারচেজ করেছে, এটা তো সবাই জানেনি। সেই কারণে হয়তো তাদের একটা ক্ষোভ আছে। এখন পারচেজ যখন করে ফেলেছেন, এই ধরনের কথাবার্তা মিডিয়ায় ভাই বলে আসলে ঠিক না। এটা ঠিক না। এনিওয়েজ, জাকের আলী অনেক হয়তো যোগ্য না, মানে উচিত জবাব তাদেরকে দিবেন এক সেরা পারফরমেন্স করে, সেটাই আমরা প্রত্যাশা করবো। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।